খবরটা শুনেছেন নিশ্চয়ই। এসআইআর এর পর প্রাথমিক খসড়ায় বা এনুমারেশন জমা দেওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে বাদ যেতে চলেছে প্রায় 58 লক্ষ নাম। প্রায় 2 কোটি লোককে ডাকা হতে পারে শুনানির জন্য। আর এই খবর শুনেই পায়ের তলা থেকে মাটি সরে গেছে তৃণমূল কংগ্রেসের। কার্যত ঠক ঠক করে কাঁপছে তারা। শুধু 58 লক্ষ নাম বাদই নয়, পাশাপাশি নির্বাচন কমিশনের তথ্যে একাধিক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। সবকিছু বলবো আপনাদের, সেই সঙ্গে বিশ্লেষণ করে দেখাবো কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কেন্দ্রেই হারিয়ে দেওয়া সম্ভব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বৃহস্পতিবার এনুমারেশন পর্ব শেষ হয়ে গিয়েছে, আর তারপর প্রাথমিক যে নিয়ম কানুন মেনে প্রাথমিক যে একটা আভাস পাওয়া যাচ্ছে তাতে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর এ বাদ যেতে চলেছে 58 লক্ষ নাম। আর এটা শুনেই পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। আমি হিসেবটা আপনাদের একটু পড়ে দিই। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে সর্বমোট বাদ যাওয়া নামের মোট সংখ্যা হলো 58,18,487টি। রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,599 মৃত ভোটার। নিখোঁজ ভোটার 12,12,274। স্থানান্তরিত ভোটার 19,91,966। নথিভুক্ত ভোটারের সংখ্যা 1,37,961 জন। আমি পুরোটাই আপনাদের সুবিধের জন্য স্ক্রিনেও দেখিয়ে দেব। শুধু এখানেই ক্ষান্ত দেয়নি নির্বাচন কমিশন। ছোটবেলায় আমরা যেরকম মনে আছে অঙ্ক করতাম ক্লাস 7-8-এ, পিতা পুত্রের অঙ্ক। বাবার বয়স যদি এত হয় তাহলে পুত্রের বয়স যদি এত হয় তাহলে 25 বছর পর বাবার সঙ্গে পুত্রের বয়সের তফাৎ কত হবে। ঠিক একই রকম ভাবে অঙ্ক কষেছে নির্বাচন কমিশন। পিতার সঙ্গে পুত্রের, শুধু বাবা ছেলেই নয়, পাশাপাশি ঠাকুমা দাদু, একদম পুরো গোষ্ঠীর অঙ্ক কষে ফেলেছে নির্বাচন কমিশন। আর এই অঙ্ক কষার পরে বহু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুনুন, এক এক করে বলি আপনাদের। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে 12 লক্ষ ভোটার বাবা হয়েছেন 15 বছর বয়সের আগে। মানে 12 লক্ষ এমন ভোটার কার্ডের সন্ধান পাওয়া গিয়েছে যেখানে বাবার বয়সের সঙ্গে ছেলের বয়সের তফাৎ 15 বছরেরও কম। আচ্ছা বলুন তো, পরীক্ষার খাতায় আপনারা যদি এরকম ভুল করে আসতেন, কখনো নাম্বার পেতেন? গোল্লা বসিয়ে ছেড়ে দেন টিচার, তাই না? ঠিক এই জিনিসটা হয়েছে এখানে। আচ্ছা, আমি যদি ধরেও নিই বাবা হওয়ার ক্ষেত্রে বায়োলজিক্যাল ফ্যাক্টর গুলো যদি বাদও দেওয়া যায়, ভারতবর্ষে তো বিয়ের বয়স পুরুষদের জন্য 21 বছর আইনি মতে। আর যদি আমি সামাজিক ভাবেও ধরি যে ভারতবর্ষের অনেক পুরুষ মোটামুটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে বা অনেক সময় দেখা যায় 21 বছরের আগেই ছেলেরা বিয়ে করে, কিন্তু 15 বছরের আগে বিয়ে করে বাবা হয়ে যাওয়া, এই তথ্যে কতটা মানে সঙ্গতি আছে, এটা তো মানে অস্বাভাবিক লাগছে আমার। আর শুধু আমার অস্বাভাবিক লাগেনি, নির্বাচন কমিশনেরও এটা অস্বাভাবিক লেগেছে। আর তাই জন্যই এই যে সমস্ত ভোটার কার্ড গুলো রয়েছে এগুলোর পাশে রয়েছে বড় বড় প্রশ্ন চিহ্ন। মানে যখন শুনানি হবে তখন ওই যিনি 14 বছর বয়সে বাবা হয়েছিলেন তাকে প্রমাণ করতে হবে যে ইনি এরই ছেলে। বুঝতে পেরেছেন কোথায় গন্ডগোলটা রয়েছে? আরো পড়ি। দেখা যাচ্ছে সন্তানের সঙ্গে বাবা মায়ের বয়সের তফাৎ 50 বছর এমন ভোটারের সংখ্যা 8,77,736 জন। আবার দাদু বা দিদিমার সঙ্গে বয়সের ফারাক 40 বছর বা তার কম এমন ভোটারের সংখ্যা 3,29,152। বুঝতেই পারছেন, যেখানেই বাবা ছেলের অঙ্কে মিল হচ্ছে না বা ঠাকুমা দাদুর সঙ্গে দিদিমা দাদুর সঙ্গে অঙ্কে মিল হচ্ছে না, এমন ভোটারের সংখ্যাও বিপুল। আর এই পুরোটাই বুঝতেই পারছেন ভুয়ো ভোটার ছিল। একে ওকে বাবা বানিয়ে এর ওর আধার নাম্বার জোগাড় করে ভোটার নাম্বার জোগাড় করে অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে বাবা দেখিয়ে। এরকম বহু ঘটনা সংবাদ মাধ্যমের দৌলতে আমরাও দেখছিলাম সামনে। এছাড়াও তথ্যে অসঙ্গতি রয়েছে এমন 1,70,00,000 ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। মানে কারোর নাম ভুল, কেউ হয়তো বয়স ভুল লিখেছে, কারোর দেখে মনে হচ্ছে না এখানে কোনো গন্ডগোল রয়েছে, এমন ভোটারের সংখ্যা 1,70,00,000।
ম্যাপিং হয়নি, মানে খোঁজ পাওয়া যায়নি এমন সংখ্যা প্রায় 30 লাখ। অর্থাৎ সব মিলিয়ে শুনানির সময় ডাক পেতে পারেন প্রায় 2 কোটি মানুষ। অবশ্য এত বড় প্রক্রিয়ায় ভুলও হতে পারে, সেই জন্য শুনানি হবে এবং শুনানিতে যারা নির্দিষ্ট প্রমাণ দিতে পারবেন তার ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। আর এই পুরো প্রসেসটা হবে ক্যামেরার সামনে, পুরোটা ক্যামেরার রেকর্ড হবে, যাতে শুনানির সময় কোনো কারচুপি করা সম্ভব না হয় বা কোনো ভুল ত্রুটি না হয় বা কেউ প্রশ্ন করতে না পারে আমার তো ঠিকভাবে শুনানি হলো না। এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বারবার ঘোষণা করেছিল যদি ঠিক মতন এসআইআর হয় তাহলে প্রায় 1 কোটি নাম বাদ যেতে চলেছে, কিন্তু হিসেব বলছে শুনানিতে ডাক পাচ্ছেন প্রায় 2 কোটি মানুষ। অর্থাৎ কোথাও কি গিয়ে বিরোধী দল বিজেপির যে আশঙ্কা ছিল 2021 সালের নির্বাচনে তৃণমূল ভোটে জিতেছে পুরোটাই এই ভুয়ো ভোটের নিরিখে, কোথাও গিয়ে কি সেটা প্রমাণ হয়ে যাচ্ছে? এছাড়াও বহু ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দেব। আমি এটাও প্রমাণ করে দেব যে এসআইআর এ যা নাম বাদ যাচ্ছে এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের তাবড় তাবড় নেতা নেত্রীদের তাদেরই কেন্দ্রে গোহারা হারিয়ে দেওয়া সম্ভব। কিভাবে? আমি একটা তালিকা পড়বো, এই তালিকায় স্ক্রিনেও দিয়ে দেব আমি, আর এই তালিকায় আপনারা বুঝতেই পারবেন যে ঠিক কোন কোন হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রীদের জায়গা থেকে কত কত নাম বাদ গিয়েছে। প্রথমেই আসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র, সেখানে নাম বাদ গেছে 44,787 জনের। কলকাতা পোর্ট মানে বন্দর এরিয়ায় ফিরহাদ হাকিম সেখানকার বিধায়ক, নাম বাদ গিয়েছে 63,730 জনের। টলিগঞ্জ অরূপ বিশ্বাস, সেখানে নাম বাদ গিয়েছে 35,309 জনের। দমদম কেন্দ্রে ব্রাত্য বসু রয়েছেন, সেখানে নাম বাদ গিয়েছে 33,862 জনের। উত্তর দমদম কেন্দ্রে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, নাম বাদ গিয়েছে 33,912 জনের। বালিগঞ্জ বাবুল সুপ্রিয়, নাম বাদ গিয়েছে 65,171। বেহালা পূর্ব রত্না চ্যাটার্জি, নাম বাদ গিয়েছে 53,036 জনের। বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়, নাম বাদ গিয়েছে 52,247 জনের। আমি শুধু দুটো উদাহরণ আপনাদেরকে দেব। এক, ভবানীপুর কেন্দ্রের প্রার্থী উপনির্বাচনে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু এই যে নাম বাদ দেওয়ার তালিকা, তাতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও রাতের ঘুম ছুটে গিয়েছে আমি নিশ্চিত। কারণ 2021 সালের যে উপনির্বাচন হয়েছিল তাতে মুখ্যমন্ত্রী জিতেছিলেন 58,000 ভোটের আশেপাশে, আর এসআইআর এ কত নাম বাদ গিয়েছে জানেন? প্রায় 45,000, একটু আগেই পড়লাম আপনাদের। আর বিজেপি সেখানে প্রার্থী দিয়েছিল প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে। যদি বিজেপি এইবার সেখানে আরো কোনো হেভিওয়েট প্রার্থী দেয় আর এই যে 45,000 নাম বাদ গিয়েছে, তাহলে কি দাঁড়াচ্ছে হিসেব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে বিজেপি, এমনকি মানুষ চাইলে তার নিজের কেন্দ্রে হেরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ধরুন কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম, এই অঞ্চলেই সব থেকে বেশি ভোটার বাদ গিয়েছে। জনাব হাকিম জিতেছিলেন প্রায় 68,000 ভোটে গত ইলেকশনে। আর এসআইআর এ কত নাম বাদ গিয়েছে জানেন? প্রায় 64,000 নাম বাদ গিয়েছে। কাজেই ধরে নেওয়া যায় এই যে বিপুল সংখ্যায় 2021 সালে ভোটে জিতেছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা, এই পুরো ভুয়ো ভোটটাই গিয়েছিল তৃণমূলের পকেটে। আর এই এসআইআর এর মাধ্যমে জঞ্জাল বাছাইয়ের ফলে, জঞ্জাল সাফাইয়ের ফলে তৃণমূলের ভোট ব্যাংকে বিপুল ধস নামতে চলেছে। এরপর আসি জেলা ভিত্তিক তথ্যে, কোন জেলায় কত নাম বাদ গিয়েছে বা বাদ যেতে পারে। আমি তালিকাটা স্ক্রিনেও দিয়ে দেব, একটু পড়েও দিই। কোচবিহারে 1,13,000, জলপাইগুড়িতে 1,33,000, এগুলো সবই টেন্টেটিভ। দার্জিলিং এ 1,22,000, উত্তর দিনাজপুরে 1,70,000, দক্ষিণ দিনাজপুরে প্রায় 80,000, মালদায় 2 লক্ষ, মুর্শিদাবাদ 2,78,000, নদিয়ায় 2,16,000, উত্তর চব্বিশ পরগনায় 7,92,000, দক্ষিণ চব্বিশ পরগনায় 8,16,000, কলকাতা দক্ষিণে 2,16,000, কলকাতা উত্তরে 3,90,000, হাওড়ায় 4,47,000, হুগলিতে 3,18,000,
পূর্ব মেদিনীপুরে 1,41,000, পশ্চিম মেদিনীপুরে প্রায় 2 লাখ, পুরুলিয়ায় 1,83,000, বাঁকুড়ায় 1,32,000, পূর্ব বর্ধমান 2 লাখ, বীরভূম 1,78,000, আলিপুরদুয়ার 95,000, কালিম্পং 17,000, ঝাড়গ্রাম 52,000 এবং পশ্চিম বর্ধমান প্রায় 3 লাখ। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো অঞ্চল দিয়েই কিন্তু সব থেকে বেশি অনুপ্রবেশ ঘটে থাকে, আর এই দুটো এলাকাতেই বাদ গিয়েছে সব থেকে বেশি ভোটারের নাম। অর্থাৎ বারবার করে পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যে অনুপ্রবেশের কথা বলে গলা ফাটিয়েছে বা সাইলেন্ট ডেমোগ্রাফির কথা বলেছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ ধরেই নেওয়া যায় এই 7 লাখের মধ্যে অন্তত 6-6.5 লাখ মানুষ অনুপ্রবেশকারী, যারা দীর্ঘদিন ধরে এখানে এসেছেন, বেড়াটোপকে বাংলাদেশ থেকে এসেছেন এবং আমার আপনার অন্ন বস্ত্র বাসস্থান, আমার আপনার কর্মসংস্থান ধ্বংস করছেন। আর এদের ভোটে জিতেই 15 বছর ধরে রাজত্ব করছে তৃণমূল সরকার। অবশ্য এখানেও একটা ভাইপোর মাস্টার স্ট্রোক রয়েছে। দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি ভোটারের নাম বাতিল হয়েছে, আর সেই দক্ষিণ 24 পরগনাতেই নানা কারিকুরি করে বিএলওদের হাত করে এই নামগুলোকে তালিকায় রাখতে চেয়েছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেটা আর হচ্ছে না বুঝতে পেরে শেষ মুহূর্তে তিনি পাড়ি জমিয়েছেন আমেরিকায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বিপর্যয় আঁচ করে আগে ভাগেই সরে গিয়েছেন আমেরিকায়, তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনাদের কি মনে হয়, এসআইআর এ এই যে তালিকা বেরোচ্ছে এতে কি তৃণমূলের ভোট ব্যাংকে বিপুল ধস নামবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3,000 से बढ़ाकर 4,000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।